এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আওয়াজ একদম নিচে। নোংরা মানুষদের আমার রুমে আসা নিষেধ। তা এখনো পালাসনি কেন? আবার রাস্তা একদম ক্লিয়ার, চলে যা। ট্রাস্ট মি, আর খুঁজবো না, ফাইনাল। শক্ত গলায় দাঁতের দাঁত চেপে কতগুলো বলে আফরান আরিয়ার সামনে থেকে গিয়ে বিছানার পাশে থেকে শার্টটা নিয়ে দ্রুত পায়ে বারান্দায় চলে গেল। আরিয়া দাঁড়িয়ে দুফোঁটা চোখের জল ফেলে, নিজেই মুখ মুছে নিয়ে বলল, যত যাই বলুন না কেন, আপনার রাগ কতক্ষণ থাকে আমিও দেখে নিব। কথাটা ভেবে আরিয়াও আফরানের পিছে বারান্দায় গেল। আফরান চেয়ারে বসে সিগারেটটা মাত্র হাতে নিল জ্বালানোর জন্য। প্রচন্ড রাগ হলো আফরানের। সিগারেট হাতে নেয়। আরিয়া এসে আফরানের হাত থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে বলল, বলেছি না এটা আমার পছন্দ না, বোঝেন না কথা। আশ্চর্য তো, আপনিও দেখছি কম বোঝেন সবকিছু। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাত মুষ্টিবদ্ধ করে বলল, হাউ ডিয়ার ইউ! লিমিটের মধ্যে থাক আরু, নয়তো আমাকে আগের রূপে ফিরাস না। আরিয়া আফরানের আরো কাছে আসতে আসতে বলল, আচ্ছা তাই, তাহলে তো আমাকে। কথা শেষ না করে চুপ হয়ে যায় নিজেই। একদম কাছে এসে আফরানের শার্টের উপরের বোতামটা লাগাতে লাগাতে বলল, সত্যি কি চেঞ্জ হয়ে গিয়েছেন নাকি? কথাটা শেষ করার আগেই আরিয়াকে কাছ থেকে সরিয়ে দিয়ে ঠাস করে গালে চর বসিয়ে দিল। বলেছিলাম না একদম আমার কাছে আসবি না। তোর কাছাকাছি থাকার জন্য তো অনেক মানুষ আছে, তাই না? যাদের কাছে হেল্প চাইতে পারিস থাকার জন্য, এখনো সেখানেই যেতে পারিস। ভালোভাবে বলছি, সামনে থেকে চলে যা। আমার সামনে যেন আর না দেখি কখনো। একই ভুল দ্বিতীয়বার হলে এবার মেরে একদম চাপা দিয়ে দিব। আরিয়া এখনো গালে ধরে আছে, না চাইতো চোখের জল ফেলছে। এখনো দাঁড়িয়ে আছিস? তোর সাহস দেখে অবাক হচ্ছি আমি। বলে তার ছিলের হাসি হেসে আরিয়াকে পেছন থেকে ফেলে চেয়ার ঘুরিয়ে বসে। আরিয়া নিজেকে সংযত করে আর কথা না বাড়িয়ে হাঁটা ধরে সামনের দিকে। যাওয়ার সময় আয়ুষ আর সাদেককে ওই উন্মুক্ত শরীরটা দেখিয়ে যাস, ঠিক আছে? আফরানের কথাটা একদম গা জ্বালা শুরু করে, ভীষণভাবে ইগোতে প্রভাব ফেলে। আবার উল্টো ঘুরে দ্রুত পায়ে ফিরে এসে একটু কুঁজো হয়ে আফরানের কলারে দু হাত চেপে ধরে উপর নিচ দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, আপনার ব্যবহার কোনোদিন চেঞ্জ হবে না, তাই না? কি করে এসব ধরনের কথা বলতে পারেন আপনি? আমি মানছি আমার ভুল হয়েছে, আমি আপনাকে ভুল বুঝে চলে গিয়েছি, কিন্তু আপনিও তো আমাকে কখনো বলেননি আমাদের বিয়ে হয়েছে। আপনিও তো আমাকে স্পষ্টভাবে কিছুই বলেননি। আফরান বিদ্রুপ হেসে বলল, তোকে আবার বিয়ে? কে তোকে বললো আমি তোকে বিয়ে করেছি? ফালতু কথা কোত্থেকে শুনেছিস? আপনার কাজ শুধু আমাকে কনফিউজ করা, তাই না? শুনুন, আপনার পার্সোনাল ড্রয়ের লক চেঞ্জ করতে ভুলে গিয়েছেন, বুঝলেন? ওখানে আমি কাগজপত্রগুলো দেখেছি, আমাদের বিয়ের পেপারগুলো ওখানেই আছে। বিয়েতে কাবিননামা হিসেবে আপনার সম্পূর্ণ সম্পত্তির সঙ্গে আপনার জীবনটাও দিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে লেখা আছে। আমি সবটা দেখেছি, কিন্তু আমার থেকে বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কেন বলবেন প্লিজ? আফরান একটু অবাকই হলো। এই মেয়ে তো একটু নয় অনেকটাই কথা বলছে আজকাল। আমার পার্সোনাল জিনিসও দেখতে গিয়েছিল? সাহস দেখছি তোর বেড়েই চলেছে। পার্সোনাল জিনিসে তবে আমার নাম দিয়ে থাকবে কেন? এতই ঘৃণা আমার প্রতি, তবে কেন এখানে ড্রয়ারের লকটা ওরু দিয়ে সেট করা? আফরান এবার একটু শক্ত গলায় বলল, বেশি বলে ফেলছিস, কিন্তু আমি ভুলে গিয়েছি তাই করা হয়নি। আপনি কোনো কিছু ভুলে যাওয়ার ব্যক্তি নয়, সেটা আমার খুব ভালো করেই জানা আছে মিস্টার আফরান চৌধুরী। আরিয়ার মুখে নিজের নামটা এমন ভাবে নিতে দেখে কলিজাটা বিষাদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাথার তেজগুলো মনে হয় নাড়া দিয়েই উঠল। কলারে ধরে রাখা আরিয়ার হাতটা ধরে হ্যাঁচকা টানে আরিয়াকে নিজের উপর বসিয়ে শক্ত হাতে ধরে। আরিয়ার পিঠ আফরানের চিবুক ঠেকায়। আহ, আবারও শুরু করে দিলেন? ছাড়ুন বলছি, লাগছে আমার। আফরান কিছু না বলে আরো চেপে ধরে। আরিয়া মনে হচ্ছে এই বুঝি তার হাত, বাহু, পেটের হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু আসল কথা তো
ইচ্ছে করে আরিয়া চেয়েছে আফরান রাগ করুক, একটু শাস্তি দিক। নিশ্চয়ই উনি মেরে ফেলবেন না তার আরুকে। শাস্তি দিয়ে রাগটা একটু কমিয়ে নিক, কিন্তু এখন তো মনে হচ্ছে এই বজ্জাত লোকটা সত্যি চেপে ধরেই মেরে ফেলবেন। ছাড়ুন না, শরীরে যা আছে সব ভেঙে যাচ্ছে। মরে গেলে আপনি কি নিয়ে থাকবেন বলুন? কথাটা যেন আফরানের কাছে আরো শতগুণ বিষাদময় লাগলো। তাই এবার আরিয়ার 2 হাত ধরে ক্রস করে ধরে আরিয়ার বা গালে নিজের গাল লাগিয়ে কানের কাছে আস্তে গলায় চাপা স্বরে বলল, বলেছিলাম না কাছে আসবি না। অনেক জ্বালিয়েছিস, সেই প্রথম থেকে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিস। যদি পারতাম ঠিক আমার মতো করেই তোকেও পুরাতাম। ভালোভাবে বলছি, চলে যা, আর জ্বালা দিস না। বুঝতে পারছিস কি বলেছি? আরিয়ার শরীরে ব্যথা পেলেও আপাতত তার চোখের জল আনার কোনো ইচ্ছে নেই। সেও দেখতে চায় কতক্ষণ পারে এমন শাস্তি দিতে তাকে। ছাড়ুন বলছি, ব্যথা লাগছে আমার। লাগুক, তাতে আমার কি? শরীর তোর, আর তুই তো। এতটুকু বলতে আরিয়া আফরানের কথা কেড়ে নিয়ে হঠাৎই বলে ফেলল, তাতে কি হয়েছে? কিন্তু বুকে ব্যথা তো আপনার, তাই না? আরিয়ার এমন কথায় আফরান একটু চুপসে যায়, কিন্তু পর মুহূর্তে আবারও বলে উঠছে, মুখের উপর কথা বলছিস দেখছি। আরিয়া কিছু বলল না। আফরান এবার আরিয়ার হাত দুটো ছেড়ে দিয়ে আওয়াজ করে বলল, গেট আউট। আরিয়া না উঠে কোলে বসেই রইল। বিরক্ত হয়ে আফরান আরিয়ার হাত ধরে উঠিয়ে টানতে টানতে নিয়ে যায়, রুম থেকে বাইরে বের করে দিয়ে বলল, একদম আসবি না আর দ্বিতীয়বার বলে দরজাটা আটকে দেয়। বারান্দায় এসে সিগারেটটা জ্বালিয়ে মুখে তুলে হাত পা কাঁপছে রাগের কারণে। অধিক মাত্রায় রাগের কারণে পেটের সেলাইটাতেও ব্যথা অনুভব হচ্ছে। অবশ্য রাগের কারণটা আজ ভিন্ন। একটু শাস্তি দিতে গিয়েও বেশি বলে ফেলেছে মেয়েটাকে, কিন্তু এতটা তো রাখতে চায়নি। সে একটু শাস্তি দিতে চেয়েছে শুধু, কেন জানি না। তখন রাগটা পুরো শরীরে হঠাৎ করে চেপে বসেছিল। যখন মনে হলো আরু এই অবস্থায় এতক্ষণ তার রুমের সামনে দাঁড়িয়ে ছিল, যদি তখনই খুলে দিত নিশ্চয় বাইরে থাকতে হতো না। বাড়িতে ছেলেরাও আছে, কারো দৃষ্টিতে পড়েনি তো। আবার কথাটা যখনই থেকে মাথায় এসেছে তখন থেকে রাগটা আরো বেশি বেড়ে গেছে নিজের ভেতরে। তাই নিজের উপর ক্ষোভে সিগারেট হাতে নেয়। নয়তো আফরান সাধারণত সিগারেট খায় না। অতিমাত্রায় রাগটা না আসলে সকাল 9টা কি 9:30 বাজে। প্রেমা সামিরা সেই কখন থেকে দরজা ধাক্কিয়ে যাচ্ছে, কিন্তু আরিয়ার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এত ডাকাডাকির পরেও আরিয়াকে বের হতে না দেখে দুজনেই ভয় পেয়ে যায়। আবার কিছু হয়নি তো? আমি কাউকে গিয়ে বিষয়টা জানাই, তুই এখানে থাক। টেনশন নিয়ে লাভ নেই, আর একটু দেখি, তারপর না হয়। প্রেমার কথার মাঝে আরিয়া দরজাটা খুলে দিল। হাতের তোয়ালেটা দিয়ে চোখ মুছতে মুছতেই বলল, কি হয়েছে? এভাবে ডাকছিলি কেন? সামিরা প্রেমা আশ্চর্য হয়ে তাকায়। এই মেয়ে এতক্ষণ ধরে গোছলে ছিল, আর আমরা এতক্ষণ ধরে কি না কি ভেবে নিয়েছি। এভাবে তাকিয়ে আছিস কেন? সামিরা কপালে হাত রেখে বিরক্ত নিয়ে বলে, তুই এতক্ষণ গোসলে ছিলি? কেন, কিছু হয়েছে? এই, তোর কি সর্বক্ষণ সবাইকে প্যারা দিতেই ভালো লাগে? আরিয়া চুল মোছা থামিয়ে বলল, আমি আবার কি করলাম? এই মেয়েকে আর বলে লাভ নাই। আচ্ছা শোন, যেটা বলতে আসছিলাম, বৃষ্টিতে যাবি? সে তো যাবই, কিন্তু সামিরা দুষ্ট এসে বলল, স্টুডেন্টদের কথা ভাবছিস তাই তো? একদম চিন্তা করিস না, আমরা আছি, প্রবলেম নাই। সুন্দরীকে দেখে ছেলেরা একটু পেছনে থাকবেই, তাই বলে কি পড়ালেখা করতেও যাওয়া যাবে না নাকি? প্রেমাও মজার ছলে বলল, হ্যাঁ সেটাই তো, কিন্তু কথা হলো মিস শ্রাবণীকে টিচাররা চেনে, তাহলে সাধারণভাবে কিভাবে? মার জিনিস একটা দিমু, সব ভুলে যাবি একদম। তুই মারপিটও শিখে গিয়েছিস নাকি? ও তোরা থামবি প্লিজ? ওকে ওকে, এখন নিচে আস। কেন? এত প্রশ্ন কেন করিস? আড্ডা দিব, আর কি করব? আমার ভালো লাগছে না। একদম উল্টাপাল্টা কিছু বলবি না। এত বছর আলাদা থেকেও এখন ভালো লাগছে না? শোন, সবার সাথে ভাব নিলেও আমার সাথে নিতে আসিস না, ওকে? তোরাও সেই আগের মতোই। ঠিক আছে, আসছি আমি, তোরা যা। রহিমা বেগম একটু আগে বাড়ির সবগুলো ছেলে মেয়েদের জোরপূর্বক ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। এতক্ষণ কিভাবে না খেয়ে আছে সবাই, এটাই ওনার মাথায় ঢুকে না। সকালে উঠে রান্না করেছেন, অথচ ডাকতে ডাকতে এই পর্যন্ত হলো। আড্ডা দেওয়ার মাঝে সবাইকে ছোটদের মতো শাসন করে কড়া গলায় বললেন টেবিলে গিয়ে বসতে। অথচ এখানের প্রত্যেকটা মানুষই বিবাহিত। তবে মায়েদের চোখে
বোধহয় সবসময়ই সন্তানেরা ছোটই থেকে যায়। তাই তো সবার সাথে এতটা সময় না পার করলেও মায়ের মতো করে ওভাবে কথা বললেন। আসলে বাড়িতে কোনো মহিলা না থাকলে যে বাড়িটা উল্টো চলে এটা এতক্ষণে তিনি বুঝে গিয়েছেন। অথচ জাফর সাহেব বছরের পর বছর এমন করে সামনে রাখার চেষ্টা করেছে। হয়তো পুরুষ হয়েছে বিদায় আগলে রাখতে পারেনি একত্রে। টেবিলে সুন্দর একটা সময় উপভোগ করছে জাফর সাহেব। চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা তার। কি সুন্দর একটা জয়েন্ট ফ্যামিলির মতো হয়েছে বিষয়টা। বউরা স্বামীদের পাশে বসেছে। আজ রহিমা বেগম ও সামিরা সবার সাথেই বসে গিয়েছে জাফর সাহেবের কথায়। তবে এখনো দুটো চেয়ার খালি পড়ে আছে, আরিয়ার পরের দুটো চেয়ার। আরিয়া জাফর সাহেবের পাশেই বসেছে অভ্যাস মতো। আসলে মা বাবার চেয়েও মনে হয় জাফর সাহেবের প্রতি ভেতর থেকে আলাদা অনুভূতি হয়ে গেছে এতদিনে। কেনই বা হবে না? মেয়ে থাকলে বোধহয় তাকেই প্রাধান্য দিত। মেয়ের উপরে কোনো দিক দিয়ে পিছিয়ে রেখেছে কি? যা যা লাগবে না চাইতে তিনি দিয়েছেন। কতটা স্নেহ করেছেন। প্রতি সপ্তাহে না চাইতে টাকা দিয়েছে। প্রতি মাসে জামা পেয়েছে কয়েক সেট। সব কিছু মিলিয়ে বলতে গেলে শেষ হবে না। তাই এইসব কথা বাদই দিলাম। না হয় সব কিছুর উপরে জাফর সাহেবের ভালোবাসাটাই প্রাধান্যতা লাভ করেছে আরিয়ার জন্য। এইসব কথা খাবার মাঝে আরিয়া ভাবছে, আর ঠোঁটের কোণায় মৃদু হাসি জমে। সামিরা আয়াসের পাশে, প্রেমা সাদেকের পাশে বসেছে। সবাই ব্রেকফাস্টে মনোযোগে চুপচাপ খাচ্ছে। মাঝে জাফর সাহেব বলে উঠলেন, খলিল, তুমি তো জানো আরিয়া মামুনি আর আফরানের ব্যাপারটা, তবু আমি একবার জিজ্ঞেস করে নেই তোমাকে ভাবলাম। সবাই জাফর সাহেবের দিকে দৃষ্টি ফেলে আসলে কি বলতে চাচ্ছে শুনতে চাচ্ছে সবাই। খলিল সাহেব বলল, হ্যাঁ ভাইজান বলো। আফরানকে তা নিয়ে জানি তোমাদের মনের মধ্যে অনেক বাজে ধারণা, কিন্তু বিশ্বাস। এতটুকু বলতেই খলিল বলল, কি বলছেন ভাই সাহেব? হ্যাঁ মানছি আফরান একটু অন্যরকম, কিন্তু আমাদের নিয়ে যা কিছু করেছে এগুলোও কিন্তু মিথ্যে নয়। আমাদের ধারণা অনেক আগেই পাল্টে গেছে ভাইজান। তাহলে তো কোনো কথাই নেই। আমি যতটুকু বুঝেছি আফরান আরিয়া মামুনিকে পছন্দ করে, তাই বিয়েটা করেছিল। নয়তো এত বছর বলেও যে ছেলেকে বাড়িতে আনতে পারতাম না, তার হঠাৎ চেঞ্জ হওয়া, রোজ বাড়িতে আসা, আবার হঠাৎ করে বিয়ে করা, এগুলো কিন্তু মিছে নয়। যার কারণে ভেতরে পাথরও গলেছে সামান্য। আমার মনে হয় তার মাধ্যমে আমার ছেলেটার পরিবর্তন হবে। আর নিশ্চয় আরুমা তার জন্য কতটা ইম্পর্টেন্ট তোমরা জেনে গিয়েও তো এতদিনে। খলিল সাহেবের খাবার আটকায় গলায়। পানিটা নিয়ে ঠক করে গিলে একটু স্বাভাবিক হয়ে বলল, আসলে ভাইজান হ্যাঁ মানছি আমার মেয়ের জন্য আফরানের অবদান অনেক, কিন্তু আফরানের থেকেও মতামতটা স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত। এর পেছনেও অন্য কারণও থাকতে পারে, তাই না? বুঝেছি, তবে তোমাদের মনে সন্দেহ থাকাটাই স্বাভাবিক মনে করি, কারণ আফরানের মতো একজন কঠোর মনের মানুষ কখনো কারো ভালো করতে পারে না, এটা যে কেউ মনে করবে। কোনো মেয়ের জন্য তো চেঞ্জ হওয়ার মানেই নেই, তবুও আমার মন বলছে। কথার মাঝেই আরিয়া কাশতে লাগলো। প্রেমা, সাদেক, সামিরা, আয়াস সবাই একটু আশ্চর্য হয়ে তাকিয়ে রইল এদের কথার দিকে। আয়াস পাশ থেকে পানির গ্লাসটা আরুকে দিতে গিয়েও থামে, কারণ সিঁড়িতে আফরান ক্রুদ্ধ চোখ নিয়ে দাঁড়িয়ে আছে। এই বুঝি এসে টেবিলটাই উল্টেই দিবে, ভাঙচুর শুরু করবে। তারপর আর কি হতে পারে আয়াসের ধারণা নেই। আফরানকে এভাবে দেখে আয়াস একটু ভীত হয়। পানিটা আস্তে করে জায়গায় রেখে দিয়ে সামিরাকে বলল। সামিরা পানিটা আরিয়ার সামনে এগিয়ে দিয়ে আস্তে করে বলল, তোর আবার? কথাটা শেষ করার আগে আফরানকে দেখলো জাফরের ঠিক ডান পাশে হেঁটে আসতে পায়ে হেঁটে আসছে। সামিরার গলায় খাবার আটকে গেল, মনে হচ্ছে দমটা আটকেই যাবে। এখনই কিছু হতে চলেছে নিশ্চিত। ভাইয়া সবটা শুনেছে। আরিয়া এখনো আফরানকে দেখেনি, কারণ আফরান ঠিক আরুর পিছেই, মনে হচ্ছে পাশের চেয়ারটাই বসবে। সামিরা এভাবে বড় বড় চোখে তাকিয়ে দেখে আরিয়া বলল, কি হলো তোর? এভাবে কেন তাকিয়ে আছিস? মনে হয় ভূত দেখছিস। কথাটা শেষ করতেই আফরান
আরিয়ার পাশের চেয়ারটা টেনে বসলো। পাশে তাকাতে আরিয়ার বুকটা কেঁপে ওঠে। এই ছিল সামিরার এমন রিয়াকশনের কারণ? নিজেকে যথেষ্ট ভীত হওয়া থেকে সংযত রাখলো আরিয়া, কিন্তু তবুও যেন হাত দুটো নিজেই কাঁপছে। আরিয়া জাফর সাহেবের দিকে একবার তাকালো। জাফর সাহেব ততক্ষণ দেখছিলেন আসলো কি করে আফরান। এখন তো মনে হচ্ছে হয়তো সবার সাথে ব্রেকফাস্টই বসেছে। আফরান কখন আসলে? জাফরের কথার উত্তর না দিয়েই বলল, কিসের কথা বলছিলে এতক্ষণ? দেখো আফরান, ডিরেক্ট আনসার চাই। দেখো বাবা, আসলে তোমার ফার্স্ট। এমনভাবে কথা বলছো কেন? কথা সম্পূর্ণ করতে দাও, তারপর তুমি বলো। আফরান ঘড়ির দিকে তাকিয়ে বলল, সময় নেই। তাহলে বসতে কে বলেছে? কাজে আছে তাই। এখন বলো কি বলছিলে? দেখো আফরান, সব সময় নিজের মুডে থাকলে কখনো কিছু চেঞ্জ হবে না। একটু স্বাভাবিক হও। জাফরের একটু কঠোর গলা। আফরান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, ডিরেক্ট বলো কি বলছিলে? এমনভাবে বলছিস কেন? আসলে তোর আর ওর বিয়ে নিয়ে কথা বলছিল। বিয়ে তো করে নিয়েছিস, কিন্তু একটু নিয়মকানুন তো আছে, তাই না? হয়তো বাবা সুন্দরভাবে বিয়েটা হওয়ার কথা বলছে। আফরান বাঁকা হেসে চেয়ারে বসে পড়ল। বিয়ে? কার সাথে বললি? এই মেয়েটার সাথে? কে করেছে? আমি? তোদেরকে দেখে আমার এক একটাকে জোকারের লিস্টে ফেলতে ইচ্ছে করছে। দেখ আফরান, সব বিষয় নিয়ে হেয়ালি করা ঠিক না। এটা কোনো করার বিষয় না। আফরান এবার বাম হাতটা টেবিলের উপর রাখে, তার আঙুল দিয়ে হালকা শব্দে টেবিলে আওয়াজ করতে লাগলো। তোমার তামাশা বন্ধ করবে? আফরান হাত থামিয়ে বলল, আরো কিছু বলছিলে শুনলাম। আমি এই মেয়েটার জন্য চেঞ্জ হব, এসব এসব কি বাবা আমায় বলবে? আমাকে দেখে কি কোনো মেয়ের আশিক বা অ্যাসিস্ট্যান্ট মনে হয় যে যেভাবে যেতে বললে যাব? আর এই মেয়ের সাথে কেন তোমরা আমায় জড়াচ্ছ? ওয়াই? এসব বলতে লজ্জা করে না তোমার? তোমার সাথে ওর বিয়ে হয়েছে, এটা মিথ্যে। ইয়েস, আমি কেন এটাকে বিয়ে করব? কোন দিক দিয়ে পারফেক্ট মনে হয় আমার সাথে? বাড়ি থেকে পালিয়ে গিয়ে কিলারদের সাথে চলাফেরা করেছে, হাজারটা ছেলের সাথে ঘুরে বেরিয়েছে, এমন একটা মেয়ে আমার বউ? কিভাবে ভাবলে? সত্যি বলছো তো? অবভিয়াসলি। কোনো সন্দেহ আছে? স্পষ্টভাবে বলে দিলাম, আর যেন ফালতু কথা আমার শুনতে না হয়। ওকে, তুমি যেতে পারো। আফরান আর এক সেকেন্ডও নষ্ট না করে দাঁড়িয়ে হাঁটা ধরলো। আরিয়ার চোখে জল নেই, তবে ব্যথার ছাপে স্পষ্ট। হয়তো কারো সামনে কাঁদতে চাচ্ছে না। আফরান গেট অবধি যাওয়ার পর এমন একটা কথা শুনতে পারবে এটা মোটেও ভাবেনি। জাফর সাহেব আফরানের উঠে যাওয়ার সাথে সাথে বলল, আমার হাতে ভালো ছেলে আছে খলিল। মামুনি যখন ফিরে এসেছে, আমি চাই আমার মামুনির যেন এলন সময় পার করতে না হয়, তাছাড়া দ্বিতীয়বার কোনো ডিপ্রেসড হতে না হয়। তোমরা বললে আজই পাত্রপক্ষ আসবে। আমিও তাহলে সেটাই ভালো মনে করছি ভাইজান। আফরান যেমন ভাবে বের হয়েছিল ঠিক তেমন ভাবে ভেতরে আসলো আবার। তোমার আবার কি হলো? কাজ নেই? এই তো বলেছিলে সময় নেই। আফরান সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতেই বলল, আরফান চৌধুরী কারো কথার আনসার দেয় না। ভাইয়া কি সত্যি বলছে? তবে সেদিন কিসের কাগজপত্র ছিল সেগুলো? একটু একা থাকতে দিবি? সামিরা বুঝলো আরিয়ার মন খারাপ, তাই কথা না বাড়িয়ে রুম ছাড়লো। সামিরা যেতে আরিয়া এতক্ষণে জমিয়ে রাখা অস্ত্র গড় গড় করে পড়তে লাগলো। আমি তো স্পষ্ট দেখলাম ওনার সাথে আমার ম্যারেজ সার্টিফিকেট। তাহলে মিথ্যে কেন বললেন আপনি? এমন করছেন কেন? বিকেলবেলা আকাশে বরাবরই রোদিন আলোকিত, কিন্তু আকাশটা পরিষ্কার নয়। বাতাসে গাছপালাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে, ঝুম শব্দ হচ্ছে। এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। আরিয়া, সামিরা, প্রেমা একটু আগে এসেছে সময়টা উপভোগ করতে, কিন্তু আরিয়ার মুড অফ দেখে তারা আপাতত চুপচাপ শরীরে স্নিগ্ধ হাওয়ার অনুভব নিচ্ছে। দূর থেকে কিছু পাতাও এসে পড়েছে ছাদে। আরিয়া অন্যমনস্ক হয়ে কিছু ভেবেই চলেছে। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। শ্যামু চলে যায় ছাদ থেকে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ ঠিক বলছিস, এখন সময়টা বৃষ্টি ভেজা, ঠিক হবে না, অসুস্থ হয়ে যাব। চল আরু। আরিয়া ভাবনা থেকে ফিরে এসে বলল, আমি ভিজবো, তোরা যা। কি বলছিস? আরো জ্বর আসবে। ঔষধ খেয়ে নিলেই চলবে। সামিরা
কিছু বলতে যায়, কিন্তু আকাশ যেন তার এখন সীমা ছাড়িয়ে প্রবল বৃষ্টির বাধা ভেঙে দিয়েছে। শব্দে বৃষ্টি পড়ছে। প্রেমাও 1 মিনিট না দাঁড়িয়ে সামিরার হাত ধরে একটু দৌড়াতে সিঁড়িতে গিয়ে দাঁড়িয়ে বলল, থাক, একটু মন ফ্রেশ করুক, ঠিক হয়ে যাবে। কিন্তু আরও তো অসুস্থ হয়ে পড়বে। সামান্যতে কিছু হবে না, তাছাড়া বৃষ্টিতে ভিজলে মনটাও ভালো থাকে। সামিরা কথা বলল না, আরিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলে কি কালকে দেখতে আসবে? সামিরা প্রেমার কথাটা প্রথমে না বুঝলো, একটু ব্যবধানের মুহূর্তে বুঝে গেল আরিয়ার কথা যে বলছে। চাচা তো তাই বললো। আমার মনে হয় চাচা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত সঠিক হলেও আমার মনে হচ্ছে এসব শুধু শুধু সময় নষ্ট করছে বাবা। কেন? তোর এমন কেন মনে হচ্ছে? আফরান ভাইয়াকে চিনিস তুই? আমি ভালো করেই চিনি, দেখে নিস। আমার মনে হচ্ছে ভাইয়া ইচ্ছে করেই সকালে এসব বলেছে, কিন্তু কেন সেটা বলতে পারবো না।